আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 2 এর লেসন 1 এবং পেজ নাম্বার হচ্ছে 11। আর তোমাদের এই লেসনটার নাম হচ্ছে ফাইন্ড ইউর ওয়ার্ড। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা কোনো কিছু, ইউর মানে হচ্ছে তোমার, আর ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, অর্থাৎ তোমার শব্দ খুঁজে বের করা। তো আমাদের পার্ট এতে বলেছে যে রিড দ্য ডায়লগ। ডায়লগের বাংলা অর্থ হচ্ছে কথোপকথন, অর্থাৎ কথোপকথনটি পড়ো। তার মানে আমরা এখানে একটা ডায়লগ দেখতে পাচ্ছি, সেটা আমরা এখন পড়ে নিব। প্রথমে দেখো, টিচার বলছে স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি, মানে ছাত্রছাত্রীরা তোমাদের কি কোনো ডিকশনারি আছে? এখন ডিকশনারি আর আবার আলাদা একটা বাংলা অর্থ হচ্ছে অভিধান। হ্যাঁ, আমরা ডিকশনারি না বলে এখানে অভিধান কথাটাও বলতে পারি, যে তোমাদের কি অভিধান আছে? তখন রূপা বলছে ইয়াস মিস, আই হ্যাভ ওয়ান, যে হ্যাঁ মিস, আমার একটা আছে। এরপর আনন্দ বলছে আই হ্যাভ ওয়ান টু, আমারও একটা আছে। তারপর টিচার বলছে ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। নো মানে হচ্ছে জানা, KNOW, এই নো মানে হচ্ছে জানা, লুক আপ মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। অর্থাৎ তোমরা কি জানো অভিধান থেকে কিভাবে একটা শব্দ খুঁজে বের করতে হয়? রূপা বলছে নট রিয়েলি, মানে সত্যিকার অর্থে জানি না। It often takes a long time to find the meaning of a word in a dictionary. এখানে often মানে হচ্ছে প্রায়, লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময়, মিনিং মানে হচ্ছে অর্থ। তার মানে হচ্ছে অভিধান থেকে কোনো একটা শব্দের অর্থ খুঁজে বের করার জন্য প্রায় সময় অনেক লম্বা সময় লেগে যায়। অর্থাৎ অভিধান থেকে যখন সে কোনো একটা শব্দ খুঁজে বের করার চেষ্টা করে তখন তার অনেক বেশি সময় লাগে, সে কথাই সে বলছে। টিচার বলছে হাউ অ্যাবাউট ইউ আনন্দ। আনন্দ, তোমার কি অবস্থা, মানে আনন্দরও কি এরকম হয় কি না সেটা জানতে চাচ্ছে। তখন আনন্দ বলছে যে সেম উইথ মি, আমারও তাই হয়, বা আমারও একই রকম অবস্থা হয়। আই অফেন গেট কনফিউজড, হ্যাঁ, আমি প্রায় সময় কী হয়ে যায়, দ্বিধান্বিত হয়ে যায়। কনফিউজড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত হয়ে পড়া। তো সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওফ, মানে এত শব্দ, এত সাইন, মানে ও একেবারে অবাক বা হতাশ হয়ে গেল, এত ওয়ার্ড, এত এত সাইন, ওফ। তারপর টিচার বলছে যে ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি। কুইকলি মানে হচ্ছে দ্রুত, আর এখানে টিচার বলছে যে এটার কারণটা হচ্ছে কিভাবে ডিকশনারি থেকে দ্রুত শব্দ খুঁজে বের করা যায়, তোমরা সেটা শিখোনি। তখন রূপা এবং আনন্দ বলছে হাউ ক্যান উই ডু ইট টিচার, মানে শিক্ষক আমরা কিভাবে এটা করতে পারি। তখন টিচার বলছে ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। পেজ মানে হচ্ছে পৃষ্ঠা, অর্থাৎ চলো ডিকশনারির একটা পৃষ্ঠা থেকে শুরু করি। এখন আমি 13 নম্বর পেজে পার্ট সিতে চলে যাচ্ছি। তো ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। এখানে বলছে দেখো মেক আ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড। মেক মানে হচ্ছে তৈরি করা, লিস্ট মানে হচ্ছে তালিকা, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর বোল্ড মানে হচ্ছে মোটা করে দাগানো। হ্যাঁ, অর্থাৎ মোটা করে লিখা যে বর্ণ বা শব্দগুলো রয়েছে সেগুলোর একটা লিস্ট বা তালিকা তৈরি করবে। তারপর বলছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। অর্থাৎ পার্ট সিতে তোমাদের দুইটা কাজ, একটা হচ্ছে যে মোটা করে লেখা যে ওয়ার্ডগুলো আছে সেটার একটা তালিকা নিজেরা তৈরি করবে, আর দ্বিতীয় অংশে বলছে যে এই যে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে এ এবং বি, এই দুইটা প্রশ্নের উত্তর দিবে। তো চলো প্রথম অংশটা আগে সমাধান করে আসি। প্রথমে বলছে যে মোটা করে যে লেখা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর একটা তালিকা তৈরি করার জন্য। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের আগের পেজে, অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো এই যে 12 নম্বর পৃষ্ঠায় আমাদের ডিকশনারির একটা পেজ দেওয়া আছে, এবং এখানে
বোল্ড করে অনেকগুলা শব্দ তোমরা দেখতে পাবে, যেমন বি আছে, ঠিক আছে, এই যে এখানে, তারপর বি এ, তারপর হচ্ছে ব্যা, হ্যাঁ, ব্যাবল, এরপর হচ্ছে বেবি, এই যে এখানে এই যে পুরা পৃষ্ঠাটা একদম এই পর্যন্ত, ওকে, দুই পাশ থেকে একদম এখান থেকে শুরু করে এই যে দেখো প্রত্যেকটা শব্দ আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে জাস্ট এটা হচ্ছে তোমাদের বই থেকে দেখে দেখে লিখে নিবে, ঠিক আছে, এই যে এতটুকু পর্যন্ত একদম শেষ পর্যন্ত এভাবে লিখে নিবে। আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে তোমাদের পুরো পেজটা। এখানে যেখানে যেখানে এরকম মোটা করে দাগানো আছে, লেখা আছে কালো কলমের কালি দিয়ে মোটা করে লেখা যে ওয়ার্ডগুলা, সেগুলো হচ্ছে তোমরা জাস্ট দেখে দেখে তোমাদের খাতায় লিখে নিবে। এটাই হচ্ছে তোমাদের প্রথম অংশের কাজ। এরপর দেখো আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি। দ্বিতীয় অংশে বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, তাই না? তাহলে দেখো এই নাম্বারে বলছে যে হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ। হ্যাঁ, সি মানে হচ্ছে দেখা, অ্যাট দ্য টপ মানে হচ্ছে একেবারে উপরে, লেফট মানে হচ্ছে বাম পাশ, হ্যাঁ, আর কর্নারের বাংলা অর্থ হচ্ছে কোনা। আর ডিকশনারি আমরাও ডিকশনারি বলি, কিন্তু এটার একটা বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে অভিধান। অর্থাৎ তোমাদের অভিধানের এই পৃষ্ঠার একেবারে বাম কোনায় অথবা একেবারে সবার উপরে বাম পাশে তুমি কি দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা আবার পেজটা একটু দেখে নিই কি দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ডিকশনারির পেজটা, এবং এইটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। এই বাম পাশের একেবারে উপরে কি লেখা আছে বা তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু বি লেটারটা লেখা আছে, তাই না? তাহলে তোমাদের আনসারটা হবে এই যে বি। হ্যাঁ, তো আনসারটা কিভাবে সাজিয়ে লিখবে সেটা আমি একটু পরে স্ক্রিনে শেয়ার করে দিব, আগে একটু বুঝে নাও। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের এই নাম্বারের আনসার। আমি আবার বলছি, আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা, আগে একটু বোঝার চেষ্টা করো। বি নাম্বারে বলছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। আবার দেখো বলছে যে এই যে বাম পাশের যে কর্নারটা রয়েছে সেখানে প্রথম বর্ণটা কি এবং প্রথম ওয়ার্ডটা কি। তো দেখো আমাদের প্রথম বর্ণটা কি, আমাদের প্রথম বর্ণটা হচ্ছে বি, তাই না? আর প্রথম ওয়ার্ডটা এবার কি, দেখো প্রথম ওয়ার্ডটা হচ্ছে এই যে দেখো বি এ। আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে বি এ। এখন বিএ বলতে বোঝায় হচ্ছে কি, সেটারও এখানে ডিটেলস লেখা আছে যে এটা একটা নাউন, যে নাউন দ্য অ্যাব্রিভিয়েশন ফর ব্যাচেলর অফ আর্টস। এটা হচ্ছে এই যে ব্যাচেলর অফ আর্টস কথাটা সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, বা বিতে হচ্ছে ব্যাচেলর আর এতে হচ্ছে আর্টস। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে বিএ লিখি। তো তোমার আনসারটা হবে বি এ, আর লেটারের আনসারটা হবে শুধুমাত্র বি, ঠিক আছে, এটা এবং এটা। তো আমি এখন স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে, একটু দেখে নাও। তাহলে দেখো তোমরা এভাবে করে লিখবে যে অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ আই ক্যান সি দ্য ইংলিশ লেটার বি অর বি, ওকে। আর সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের ছিল যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অর ওয়ার্ড ইন দ্য লেফট কর্নার, তাই না? এভাবে লিখবা যে, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই তোমাদের ভালো করে, ওকে। এরপর বি নাম্বার আনসারটা হচ্ছে এইভাবে দিবে যে দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। আর লেটার হচ্ছে, তাহলে দেখো কি আমরা কোন লেটারটা পেয়েছিলাম, লেটার হচ্ছে বি। সো লেটারের জায়গায় লিখবা হচ্ছে বি, আর ওয়ার্ডের জায়গায় লিখবা হচ্ছে বি এ, ওকে। এখন বি এর এটা একটু বড় হাতের হবে, ঠিক আছে, আমি ছোট হাতের টাইপ করতে গিয়ে ছোট হাতের হয়ে গেছে। যেহেতু তোমাদের ডিকশনারি পেজে বি এ দুইটাই হচ্ছে ক্যাপিটাল লেটার, তোমরাও ঠিক সেভাবেই লিখবে। তো এইভাবে করে এই দুইটা আনসার কিন্তু তোমরা সাজাতে পারো। আমি আরেকবার বলছি, দেখো অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ আই ক্যান সি দ্য ইংলিশ লেটার বি, আর বি নাম্বারের আনসার হবে দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট কর্নার। আর এবার লেটার লিখে একটা কলম দিয়ে লিখবা বি, আর ওয়ার্ড হচ্ছে বি এ। তো এইভাবে করে তোমরা তোমাদের এই পার্ট সিটা
সাজাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং আজকের ভিডিও সম্পর্কে তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অপেক্ষা করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।